অতনু ভট্টাচার্য। আমার বয়স 55 বছর। আমি গত আগস্ট মাসে 4 তারিখ আমি সেরিব্রাল অ্যাটাকে মানে হয়ে যায়। আমার সেরিব্রাল অ্যাটাক হয়, ডান পা পড়ে যায় এবং কথাও জড়িয়ে যায়, এগুলো সব হয়। তখন আমার 220 প্রেশার। আমার ভাইকে মানে ডাক্তার অভিষেক ভট্টাচার্য আমার ভাই হয়, তো ওকে আমি দেখালাম যে কী হয়েছে ব্যাপারটা। তখন উনি বললেন যে তোমার প্রেশার আছে এরকম, তোমার বাড়ি গিয়ে করে দাও, মানে ভর্তি হও, তুমি সেখানে টেস্ট করাবো। টেস্ট করাতে দেখালো যে আমার 90% ব্লকেজ। তো সঙ্গে সঙ্গে আমার নার্সিংহোমে ভর্তি করানো হলো এবং আমাকে একদম আইসিইউ তুলে দিল। দিয়ে এবার আমাকে সেই সময় টেস্ট করলো রক্ত, তার আগে কোনোদিন আমি জানতে পারিনি। দেখুন আমার 350 সুগার, সেটাও আমি ঠিক তখনই জানলাম। এবং আমার ডান পা পড়ে যাওয়ার ফলে চলতে পারছি না, ডান পা মানে ঝিনঝিন করছে, ডান হাত তুললে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমি জানলাম যে আমার 90% ব্লকে, হাঁটা চলা করা চলবে না, কিছু করা চলবে না। একটার পর একটা 3টে 4টে ডাক্তার আসছে, তারা চেক করছে, সে করে আমাকে ওষুধের পর ওষুধ অ্যালোপ্যাথি সব দিল। দেওয়ার পর ডাক্তাররা বললো যে কিছুদিন পর আমার বাইপাস সার্জারি করতে হবে। তখন আমি কিছুতেই রাজি নয়। তখন কি হলো, আমার ভাই আমাকে সাপোর্ট করলো এবং সাহস দিল যে দাদা ঠিক আছে, তুমি কোনো রকমের ক্রাইসিস পিরিয়ডটা কেটে তুমি নার্সিংহোম থেকে বাড়ি আসো, তারপর আমি দেখছি। আমি বাবা হ্যাঁ তুই দেখ, আমার আয়ুর্বেদের উপর ভরসা আছে, আমার অ্যালোপ্যাথির ভরসা নেই। কোনো রকমের অ্যালোপ্যাথি ক্রাইসিস পিরিয়ডটা কাটিয়ে নিয়ে আমি বাড়ি এলাম। বাড়ি এসে ও আমাকে কী করলো, প্রথম আমার ডায়েট চার্ট করলো। ভোরবেলায় ফল, সকালবেলায় ফল খাও। তো আমরা সাধারণ সবাই জেনে এসেছি খালি পেটে জল আর ভরা পেটে ফল, এই তো আমরা জেনে এসেছি। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, ও আমায় প্রমাণ করে দিল। ও আমায় একটাই প্রশ্ন করলো, দাদা তাহলে বলো তো এত লোক যে অনশন করে, তো অনশন করার পরে তারা কী খেয়ে অনশনটা ভাঙে? আমি হ্যাঁ, ফ্রুট জুস, মুসম্বি লেবুর রস। ঠিকই বলেছিস, তাহলে তো সত্যি মানে তুমি ওষুধ হিসাবে 21 দিন খাও, তোমার এইটাই ওষুধ। আর তোমার সুগার 2000 হোক 5000 হোক আমি বুঝে নেবো, তুমি শুধু তোমার করতে হচ্ছে ভোরবেলায় ফল, তোমার ওজনের ইন্টু যত কেজি ওজন ইন্টু 5 গ্রাম। মানে আমার ওজন ছিল তখন ধরুন 90 কেজি, তা 450 গ্রাম আমি ফল খেতাম। তো 90 কেজি ওজনটা তো কম নয়, একটা মানুষের পক্ষে অনেক বেশি। বললো তোমার ওজন কমাতে হবে, সে ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর না। আমি ওর কথা শুনে ফল প্রথমেই খেতে পাচ্ছি না, আপেল বলুন এই বলুন, সকালবেলায় কেমন মুখটা লাগছে, তো খেলাম। খেতে 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 ওইটাই আমার অভ্যেস হয়ে গেল। এখন মানে আমি সকালবেলায় কখন ফল খাবো এই আমার চলে। ঠিক আছে, সেটা এখন হলো। ও আমাকে ঠিক 10-12 দিন আমি অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে এবার ওর ওষুধ ও চালু করলাম। আমি ওকে বারবার তাগাদা করছি যে ভাই তোর ওষুধ দে, তোর ওষুধ দে, আমার এত মানে আয়ুর্বেদের উপর ভরসা। তো আমাকে দিল, বললো দাদা অর্জুন ছাল খাও। বলে অর্জুন ছাল বলে একটা ওষুধ হয়, যেটা হার্টের একদম 1 নম্বর ওষুধ। সেই অর্জুন ছালটা আমাকে ডাইরেক্ট দিল, হাফ চামচ করে না 1 চামচ করে সকালবেলা খালি পেটে, আর এবং বিকালবেলায় ক্যাপসুল, মানে ওটা একটু কম ডোজ, আর সকালবেলা দিল। দিয়ে এবং অশ্বগন্ধা বলে একটা ওষুধ দিল, যেটা নার্ভ ভালো করে দিল। তারপরে আমলা বলে একটা ওষুধ দিল, ভাত খাওয়ার পরে দিল। এইগুলো দেওয়ার পর তখন আমার কিন্তু সুগারের ট্রিটমেন্টটা চলছে এবং প্রেশারের আমি ওষুধটা খাচ্ছি অ্যালোপ্যাথি। আমি তখন ওকে তাকালা মারলাম যে তুই বাবা আমার সুগারের ওষুধটা বন্ধ কর, অ্যালোপ্যাথি। আর আমার অ্যালোপ্যাথি ওটা অ্যাকচুয়ালি খুব অ্যালার্জি ছিল, আমি জানি ওটা স্টে অর্ডার। হ্যাঁ ঠিক আছে, তারপরে বলে তুমি কিছুদিন খাও, তারপর আস্তে আস্তে বন্ধ করলো করে আমাকে সবই ওষুধ দিল। সুগারটা তখন দেয় আমার ঠিক মানে কী বলবো 12 তারিখ নাগাদ আমি মোটামুটি প্রায় সুস্থই হয়ে গেছি। তো আমাকে এত সাহস দিল যে তাও তুমি বসাতে কেন, ঘোরো এনে। তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ওর কথা শুনে 12 তারিখে। 4 তারিখ আইসিইউ ভর্তি, আর 12 তারিখ ওর কথায় আমি হয়ে গেল, বাইক নিয়ে ঘুরতে চলে গেল। যাই হোক আস্তে আস্তে স্ট্রিক হচ্ছি। এবার ও আমাকে ওষুধ দিল, এবার ওর ওষুধে বিয়েবেলা বেলা করে সব খেতে লাগলাম। খেয়ে আমি খালি বলছি বসো না, তাহলে কী করবো রে, অপারেশন করবো না, করতে হবে নাকি? বলছে না দাঁড়াও না তুমি, খালি অভয় দিয়ে যাচ্ছে। আবার কী হলো, তা আমি করে আমি ওষুধগুলো খেতে লাগলাম। খেতে আমি বললাম টেস্ট করাবো, বলে তুমি টেস্ট করাবে। তোমার করি ঠিক আমাকে 45 দিন নিয়ে গেল ওষুধ খেতে। 45 দিন পর বলে তুমি যাও ইসিজি আর একটা কী বেশ বলে ওই হার্টের টেস্ট, ওইটা করালো। একদম 100% ক্লিয়ার। ডাক্তারকে ওই হোয়াটসঅ্যাপ করে দেখালো, আর আমি তো মানে বুঝতেই পারছি আমার ক্লিয়ার হয়ে গেছে। তো করলো ডাক্তার বলে ওকে একদম কিচ্ছু করতে হবে না, অপারেশন করতে হবে না, করতে হবে না করে ও আমাকে আরও 45 দিন খাওয়ালো। বলো 90 দিন তুমি কোর্স করো।
তো খেয়ে খেয়ে এখন আমি 55 বছর বয়সে, আমি ছোটোবেলা থেকে খুব ফুটবল খেলতাম। হ্যাঁ, 3 ঘন্টা ধরে ফুটবল খেলতাম। 86 কেজি 88 কেজি আমার ওজন ছিল, কিন্তু 3 ঘন্টা আমি ফুটবল খেলতাম। আমার প্রচুর শক্তি ছিল, হেভি খেলতাম। তো যাই হোক, তখনের থেকে আমি এখন ভালো। যদি বলেন কেন, আমি মানে সিঁড়িতে 2 তলা 3 তলায় উঠতে গেলে আমার এটা বোঝা উচিত ছিল যে আমার একটা কিছু গন্ডগোল আছে। তো 2 তলা 3 তলায় উঠতে গেলে আমি হাঁপিয়ে যেতাম, হাঁটতে গেলে আমি হাঁপিয়ে যেতাম, বুক ধরে যেতাম। আর বর্তমানে আমি খুব চেষ্টা করি যে হাঁপানি হলে তারে মানে অনুভূতিটা কি, আমি আর হাঁপাই না। সুগারের বেলায় ও ঠিক আমাকে 15-20 দিন পর বললো, ঠিক আছে তোমাকে অ্যালোপ্যাথি আর খেতে হবে না, বললো ইন্দ্রজব বলে একটা ওষুধ আর নিম কারোলা জামুন বলে একটা জুস আমায় খেতে দিই। তো বললো তোমাকে তুমি খাও দাদা, 90 দিন খেতে হবে। তো ইন্দ্রজব এত তেতো, মানে বিষ বোধহয় ওর থেকে ভালো, বুঝতে পেরেছেন তো? তো বিষ ভালো লাগে, কিন্তু আমি জানি যে ও যেহেতু আমার উপকার করবে, তো আমি ইন্দ্রজব হাফ চামচ করে আমি ওটাকে যতই তেতো হোক আমি ওটাকে অমৃত ভেবে চুষে খেয়েছি, যেটা আমার কাজ হয়। 45 দিন পর বললো তোমার সুগার ফল কিছু নেই, তোমাকে জীবনে সুগারের ওষুধ খেতে হবে না, আর প্রেশারের ওষুধও খেতে হবে না। তো কিচ্ছু ওষুধ আমি খাই না এখন, একদম মানে একটা নীল অব্দি ওষুধ আমি খাই না। আমার এখন অক্সিজেনের লেভেল হচ্ছে 99, যেখানে আমার ছেলে ক্রিকেট খেলে ডিভিশন, তার 98 আর আমার হচ্ছে 99। তো অক্সিজেন যদি 99 করে দেয়, তার আর কোনো রোগ হতে পারে না। তো আমি এইরকমই সুস্থ, আমি সারা জীবনে এরকম সুস্থ কোনোদিন ছিলাম না। আমি ওকে ইয়ার্কি করে বলি, হ্যাঁ বাবুটা আমি মরবো কি করে দেয়া, ও তো আমাকে বলে দাদা ওটা আর বলতে হবে না আমাকে। তো এইরকম ব্যাপার। তো এই আপনারা যদি মানে এই এমএনসির ওষুধ মানে খান, এই আয়ুর্বেদিক ওষুধ আমার ভাইয়ের অভিযোগ করতে যাচ্ছে, তো যে কোনো রোগে, যে কোনো, এখন ক্যান্সারের কথা বলতে পারবো না, ওটা কিন্তু আর ওটা ছাড়া পৃথিবীতে যত রকম রোগ আছে, তার যদি ওষুধ আপনারা খান, আপনারা ভালো হবেনই।